তখন দূরে কোথাও একটা দ্বীপ দেখতে পেল। দ্রুত সে তার নৌকা নিয়ে সমুদ্র তীরে পৌঁছালো, কিন্তু দ্বীপটা পুরোপুরি নির্জন ছিল। সেখানে মানুষের নামগন্ধও ছিল না। সে বারবার চিৎকার করলো, কিন্তু কোনো সাড়া পেল না। তারপর সে পায়ের সাহায্যে বালুর উপর বড় করে হেল্প লিখলো, যাতে ওপর দিয়ে কোনো প্লেন গেলে সেটা দেখতে পাই। এরপর নৌকাটাকে ব্যবহার করে একটা অস্থায়ী আশ্রয় বানালো এবং ক্লান্ত হয়ে ঠিক করলো সে কাল কিছু নতুন প্ল্যান করবে। কিন্তু রাতে যখন ঘুমোতে যাচ্ছিল তখন জঙ্গল থেকে অদ্ভুত শব্দ এলো। সে সঙ্গে সঙ্গে সজাগ হয়ে নৌকার বইটা হাতে নিয়ে ভয়ে ভয়ে পুরো রাত জেগে রইল। সকালে উঠে দেখলো যে গতকাল বানানো হেল্প লেখাটি সিগন্যালটি সমুদ্রের ঢেউ মুছে দিয়েছে। তখন সে শুকনো কাঠ দিয়ে বালুর উপর এক উঁচু আর নিরাপদ জায়গায় নতুন করে আরো বড় হেল্প লিখলো। এমন সময় কয়েকটা কুরিয়ার প্যাকেট ভেসে তীরে এসে পৌঁছালো। টম সব প্যাকেট তুলে নিল, ভেবে রাখলো কোনো কাজে লাগাতে পারে। তখন আবার জঙ্গল থেকে সেই অদ্ভুত শব্দ এলো। সে জোরে চিৎকার করলো, কিন্তু কোনো উত্তর আসেনি। এইবার সে সাহস করে জঙ্গলের দিকে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কিছু একটা তার সামনে পড়ে ভয় পাইয়ে দিল, কিন্তু সেটা ছিল একটা নারকেল। সে আরো কিছু নারকেল জড়ো করলো। সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি। সে নারকেল ভাঙতে চেষ্টা করলো, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। একবার পাথর দিয়ে আঘাত করলে পাথরই ভেঙে গেল। শেষে ভাঙা পাথরের ধার দিয়ে নারকেল কাটতে শুরু করলো এবং অনেক চেষ্টা করে নারকেল ভাঙল, কিন্তু ভেতরে পানি খুবই কম ছিল। তখন সে শিখলো কিভাবে নারকেলের গায়ে ছোট্ট গর্ত করে সহজে পানি বের করা যায়। সে নারকেলের মুখ খুলে মুখ লাগাতেই মিষ্টি পানি খেয়ে আনন্দে ভরে উঠল। পানি খাওয়ার পর সে একটা ব্যাগ তৈরি করলো আর একটা লাঠি নিয়ে আশেপাশে ঘুরতে বের হলো, হয়তো কোথাও সাহায্য মিলবে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটার পরও শুধু একটা কুরিয়ার প্যাকেট পেল। এর বাইরে সে কিছুই পেল না। শেষে সে আবার সেই একই জায়গায় ফিরে এলো যেখান থেকে যাত্রা শুরু করেছিল। তখন সে ঠিক করলো পাহাড়ে উঠে দেখে নেবে যে দ্বীপটা সত্যিই একা কিনা। চড়াই করার সময় তার পা পাথরে কেটে গেল, প্রচুর রক্ত বের হলো। সে নিজের প্যান্টের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানালো এবং কিছু ঘাস গাছের পাতা মিশিয়ে ক্ষত বাঁধল। প্রায় 1 ঘন্টা চড়াইয়ের পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। চারদিকে তাকিয়ে দেখলো শুধু পানি আর পানি, কোথাও কোনো জমি নেই। তার মন ভেঙে গেল। তো ঠিক তখনই সে দূরে সমুদ্রে এক লোককে ভেসে থাকতে দেখলো। দ্রুত নেমে গিয়ে তার কাছে পৌঁছালো। দেখলো সে আসলে প্লেনের পাইলট, কিন্তু আর জীবিত নেই। টম পাইলটকে টেনে তীরে নিয়ে আসলো। তার কাছে একটা টর্চ পেল যা এখনো কাজ করছিল। জুতোও পেল, যদিও ছোট ছিল, তবে মডিফাই করে পরে নিল। তার পকেটে একটা ওয়ালেট ছিল, ভেতরে পাইলটের পরিবারের ছবি। সেটা দেখে টম ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল। এক সুখী পরিবার আর কখনো সম্পূর্ণ হবে না ভেবে কষ্ট পেল টম। সে ঠিক করলো পাইলটকে সমুদ্র তীরেই দাফন করবে এবং তার পরিবারের ছবিটা তার সঙ্গে রাখবে। তারপর পাথরে পাইলটের নাম আর বয়স লিখে দিল। এসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। রাতে সে আশ্রয়ে শুয়ে খুব একা আর দুঃখী অনুভব করছিল। শুধু তার স্ত্রীর ছবি তাকে মানসিক শক্তি দিচ্ছিল। দিন কেটে গেল, তবুও কোনো সাহায্য এলো না। আস্তে আস্তে সে দ্বীপের জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো। প্রতিদিন সকালে পাতার ফোঁটা থেকে পানি খেত, নারকেলের খোল ব্যবহার করে পানি জমিয়ে রাখার জন্য। বালুকা মাটিকে টয়লেট হিসেবে ব্যবহার করে পায়ের সাহায্যে ঢেকে দিত, যাতে দুর্গন্ধ না হয়। ক্ষুধা লাগলে সমুদ্রে মাছ ধরতে যেত, যদিও অনেক সময় পরিশ্রম করেও কিছু পেত না। এক রাতে ঘুম আসছিল না, তাই সে সমুদ্র তীরে হাঁটতে বেরোলো। হঠাৎ দেখলো দূরে সমুদ্রে একটা আলো। সঙ্গে সঙ্গে বুঝলো এটা কোনো জাহাজের আলো। উত্তেজনায় সে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু জাহাজ থেকে কোনো সাড়া এলো না। তখন সে টর্চের আলো জোরে নাড়াতে লাগলো, যাতে জাহাজের লোকেরা দেখতে পায়। কিন্তু বিশাল সমুদ্রে তার ছোট্ট আলো একেবারেই অদৃশ্য ছিল। রেস্কিউর আশায় সে তার ছোট নৌকাটা নিয়ে বেরোলো। নিজের আন্ডারওয়্যারের ইলাস্টিক মাথায় বেঁধে অস্থায়ী টুপি বানালো এবং নৌকায় বসে বৈঠা চালাতে লাগলো। প্রচণ্ড ঢেউ তার নৌকাকে এগোতে দিচ্ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠা চালানোর পরও মাত্র 100 মিটার যেতে পারল। তবুও সে হাল ছাড়ল না, ক্রমাগত বৈঠা চালাতে থাকলো। শেষমেশ এক বিশাল ঢেউ তার নৌকা উল্টে দিল। দুর্ভাগ্যক্রমে তার পা পাথরে লেগে চোট পেল এবং ব্যথায় চিৎকার করে উঠল।
আহত অবস্থায় টেনে হিঁচড়ে নৌকা নিয়ে দ্বীপে ফিরে এলো। আর তখনই শুরু হলো ঝড় আর প্রবল বৃষ্টি। দ্রুত সে নৌকা নিয়ে কুরিয়ার প্যাকেটগুলো ঢেকে দিল। কোনো আশ্রয় ছিল না, পাও জখম ছিল। তাই সে দ্বীপের এক ফোকায় গুহায় গেল। আলো জ্বালিয়ে চারপাশ দেখে নিরাপদ মনে হলো এবং ভেতরে ঢুকে পড়ল। সৌভাগ্যক্রমে সেখানে একটা ঝর্ণা ছিল। খুব বেশি তৃষ্ণা পেয়েছিল, তাই ঝুঁকে পানি খেতে শুরু করলো। ময়লা পানি ছিল, কিন্তু তৃষ্ণা খুব ছিল, তাই খেতে খেতে সেখানেই ঘুমিয়ে গেল। লাইট বন্ধ করতেও ভুলে গেল। পরের সকালে যখন উঠল, লাইট ডেড হয়ে গিয়েছিল। তার আশেপাশের পায়ের ইনফেকশন বেড়ে গেল। যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে পা নষ্ট হয়ে যাবে। সে প্যাকেজগুলো খোলা শুরু করলো। প্রথম প্যাকেজে স্কেটিং জুতো ছিল, যার ব্লেডগুলো তার উপযোগী মনে হলো। দ্বিতীয় প্যাকেজে একটা নতুন ভলিবল ছিল। তৃতীয়টায় একটা মহিলাদের স্কার্ট ছিল, কিন্তু স্কার্টের কালো নেটটা তার কাজে লাগলো। বাকি প্যাকেজগুলোতে ক্যাসেট আর এক টুকরো বেকার কন্ট্রাক্ট কাগজ পেল। শেষ প্যাকেজে একটা এঞ্জেল উইংসের সিম্বল ছিল। সে এটাকে আশার চিহ্ন মনে করলো এবং এভাবেই রেখে দিল। সে ওই কার্ডবোর্ড দিয়ে নিজের জন্য একটা বিছানা বানালো। স্কেটিং জুতার ব্লেড দিয়ে কাপড় কেটে ফিতার সাহায্যে তার ক্ষতে ব্যান্ডেজ করলো। জুতোর ব্লেড দিয়ে এখন নারকেল ভাঙা আর কাঠ কাটা সহজ হয়ে গেল। এরপর সে একটা বড় কাঁকড়াও ধরে ফেললো। অনেকদিন ধরে না খেয়েছিল, তাই খুব বেশি হলো, কিন্তু কাঁচা কাঁকড়া খেতে তার কষ্ট হচ্ছিল। সে ওই স্কার্টের নেট দিয়ে একটা মাছ ধরার জাল বানালো আর একটা ছোট্ট মাছ ধরলো। মাছ খেতে খেতে সে অনুভব করলো কাঁচা খাবারের স্বাদ নেই, তাই সে কাঠ ঘষে আগুন জ্বালাতে লাগলো। কাগজকে জ্বালানি বানালো। অনেক চেষ্টা করলো, তারপরও ক্লান্ত হয়ে পরিশ্রম বৃথা গেল মনে হলো। নারকেল খেতে লাগলো। নারকেল খেতে খেতে তার মাথায় একটা নতুন আইডিয়া এলো। নারকেলের খোল দিয়ে বারবার ঘষা দেওয়া। এতে ঘর্ষণ দ্রুত হলো, কিন্তু হাত কেটে গেল। আরো একবার আঘাত পেল। প্রতিদিন বাঁচার জন্য লড়াই। হতাশায় চিৎকার করলো। রাগে হাত পা ছুটতে লাগলো। ভলিবলটা তুলে ছুঁড়ে মারলো। আবেগ বের হয়ে যাওয়ার পর সে নিজেকে সামলালো। হাতে ব্যান্ডেজ করলো এবং আগুন জ্বালানোর নতুন উপায় ভাবতে লাগলো। ভলিবলের উপর তার রক্তমাখা হাতের ছাপ পড়েছিল। সে ওই বলে একটা মুখ আঁকলো আর নাম দিল উইলসন, এবং তাকে নিজের বন্ধু বানালো। উইলসনের সঙ্গে সে প্রেরণা পেল। তারপর আগুন জ্বালাতে লাগলো। অনেক চেষ্টা করার পর স্পার্কস আসতে শুরু করলো। তারপর দেখলো যে বাতাস কম থাকার কারণে আগুন নিভে যাচ্ছে। তাই সে একটা গর্ত করলো এবং তাতে কাঠ রেখে জোরে ঘষতে লাগলো আর মুখ দিয়ে ফু দিল, এবং অবশেষে আগুন জ্বলে উঠল। তার আনন্দে কোনো সীমা রইল না। রাতে সে সমুদ্র তীরে বড় একটা আগুন জ্বালালো, যাতে রেস্কিউ সিগন্যাল দেওয়া যায়। এখন তার মনে হচ্ছিল সে বেঁচে থাকার আশা আছে। সে সি ফুড রোস্ট করলো আর অনেকদিন পর পাকা সি ফুড খেলো। সে প্রতিদিন উইলসনের সামনে নিজের মনের কথা বলতো আর পাহাড়ে তার স্ত্রীর ছবি আঁকতো, যাতে নিজেকে বাঁচার সাহস দিতে পারে। সময় দ্রুত কেটে গেল। 4 বছর হয়ে গেল। কখন বের হয়ে গেল টেরই পায়নি। আগে সে মোটা আর ভারী শরীর ছিল, এখন সে হাড়ের কাঠামোয় পরিণত হয়েছিল। কেউ জানতো না সে এই 4 বছর কিভাবে কাটালো। সে যেন এক জীবন্ত লাশের মতো বেঁচেছিল। ভালো ব্যাপার ছিল যে সে মাছ ধরায় খুব দক্ষ হয়ে গিয়েছিল। কখনো কখনো সে ভাবতো এই জঙ্গল থেকে পালাবে, কিন্তু সমুদ্রের নিষ্ঠুর ঢেউ তার মনোবল ভেঙে দিত। একদিন যখন সে সমুদ্রে খাবার খুঁজছিল, তখন একটা লোহার টুকরা পেল। নতুন জিনিস দেখে সে খুব খুশি হলো। সে ওই ধাতুটাকে সমুদ্র তীরে দাঁড় করালো আর উইলসনের সঙ্গে বসে দেখতে লাগলো। ধীরে ধীরে তার মাথায় একটা আইডিয়া এলো। এটা হালকা ছিল, ভাঁজ করা যেত আর ভাঙতো না, একেবারে পারফেক্ট সেল বানানোর মতো। সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল। তার পুরনো স্কেটিং জুতাকে কাঠ দিয়ে জুড়ে একটা এক্স বানালো আর একটা বড় গাছের নিচে আগুন জ্বালালো, যাতে কাঠ তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর সে দড়ি বানানোর জন্য ছোট্ট ছোট্ট গাছ কাটতে শুরু করলো। তাদের ছাল ছাড়ালো আর দিনরাত না খেয়ে না পান করে দড়ি বানাতে থাকলো। সে ভাবলো যদি এখন না যায় তাহলে আর কখনো যাওয়া হবে না। সে জঙ্গলের সব ছোট্ট গাছ কেটে ফেললো। পুরনো ভিডিও টেপসও দড়ি বানাতে ব্যবহার করলো। যখন সে নিজের গুহায় ফিরল, তার মন খুব দুঃখ পেল। সে বুঝে গেল সমুদ্রে ভ্রমণ খুব বিপজ্জনক, বেঁচে ফেরা কঠিন হতে পারে। তখনই মনে হলো উইলসন তার দুর্বলতায় হাসছে। রাগে সে উইলসনকে গুহা থেকে বাইরে ছুড়ে ফেলল,
কিন্তু পরের মুহূর্তেই অনুতাপ হলো আর সে দৌড়ে গিয়ে খুঁজতে লাগলো। 4 বছরের উইলসন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গিয়েছিল। ভুল শোধরাতে সে উইলসনের মুখ আবার ঠিক করলো। কয়েকদিন পর সে ভেলা বানিয়ে ফেলল। সে সেই ডানাওয়ালা পার্সেল বক্স রাখলো, উইলসনকে সঙ্গে নিল আর এক ঝড়ো হাওয়ায় ভরপুর দিনে তার ভেলাকে সমুদ্র নিক্ষেপ করলো। নতুন জীবনের দিকে যাত্রা শুরু হলো। সে ভেলা চালাচ্ছিল, একে একে ঢেউ পার হচ্ছিল। যখনই কোনো বড় ঢেউ আসতো তখনই সে সঙ্গে সঙ্গে সেই লোহার সেল খুলে দিত। ভেলাটা বেশ শক্তিশালী প্রমাণ হলো। হাওয়ার সাহায্যে সে বড় বড় ঢেউগুলো পার হয়ে একটা শান্ত সমুদ্রে পৌঁছলো। যতই দূরে যাচ্ছিল ততই সে পেছনে যেয়ে দেখছিল, যেখানে সে 4 বছর কাটিয়েছে। সন্ধ্যার সূর্যের নিচে তার মনে নতুন আশা জেগে উঠেছিল। তার ক্ষুধা লাগলে সমুদ্রে মাছ ধরত, তৃষ্ণা পেলে বৃষ্টির পানি জমিয়ে খেত। রাতে কখনো কখনো একটা বড় তিমি তার ভেলার চারপাশে ঘুরে বেড়াতো, যেন তার সুরক্ষা করছে। কিন্তু সবকিছু সবসময় ভালো থাকে না। এক রাতে প্রবল ঝড় এলো আর সেল উড়ে গেল। সে ভেলাকে জোরে ধরে রাখলো যাতে সে উড়ে না যায়। পরদিন তিমি পানি ছুড়ল, যার ফলে সে চেতনা ফিরে পেল। কিন্তু জেগে দেখল উইলসন নেই। সে পাগল হয়ে গেল, চিৎকার করতে লাগলো। ভালো হলো উইলসন দূরে ছিল না। সে সঙ্গে সঙ্গে পানিতে লাফ দিল। সে ভেলাকে নিজের সঙ্গে বেঁধে উইলসনের দিকে সাঁতার কাটতে লাগলো। কিন্তু দড়ি ছোট্ট হয়ে গেল আর সে এতটাই ক্লান্ত ছিল যে কিছু করতে পারল না। তার সামনে উইলসন দূরে চলে গেল। এক মুহূর্তে তার মনে হলো সে যেন সব কিছু হারিয়ে ফেলেছে। আশার শেষ সুতোটাও ছিঁড়ে গেল। সে সব কিছু ছেড়ে দিল, ভেলায় শুয়ে পড়ল আর ভেসে রইল সমুদ্রে, কোনো গন্তব্য ছাড়াই। কতটা সময় কেটে গেল জানা গেল না। হঠাৎ একদিন জাহাজের ইঞ্জিনের শব্দ। সে সঙ্গে সঙ্গে হাত নেড়ে সাহায্য চাইল। জাহাজের লোকেরা তাকে দেখে ফেলল। 1500 দিনের পর সে উদ্ধার হলো। কিন্তু যখন সে আবার আধুনিক শহরে ফিরল তখন জানতে পারল তার স্ত্রী অন্য কারো সঙ্গে বিয়ে করেছে আর তাদের সন্তানও আছে।